বন্ধুরা, আজ আমি সুন্দর ডিজাইনার কেকের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেকিং পাউডার, বেকিং সোডা ও ডিম ছাড়াই ভীষণই সহজভাবে যে কেউ তৈরি করে নিতে পারবে। কেকটা ভীষণই সফট, স্পঞ্জি ও জালিদার তৈরি হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেব ওই কাপেরই 1 কাপের থেকে অল্প একটু কম গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই। আপনারা এখানে গুঁড়ো চিনির বদলে গোটা চিনিও ইউজ করতে পারেন। এরপর সব কিছু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর কেউ যদি মনে করেন ডিম ইউজ করবেন, তাহলে এখানে টক দইয়ের বদলে একটা ডিম আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু একটু খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আমি 2 মিনিট ধরে একটু এভাবে ফেটিয়ে নিলাম। আর একটা ক্রিমের মতন টেক্সচারে চলে এসেছে। এরপর আমি ওখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই কিন্তু একটু কেকে নুন ইউজ করবেন, এতে কিন্তু কেকের টেস্ট খুব ভালো আসে। এরপর সব কিছু আমি এভাবে একটু মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নেওয়ার একটু পরে আমি অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার রেডি করব। আমি এখানে কিন্তু দুধ ইউজ করলাম না, যেহেতু আমি টক দই দিয়ে ব্যাটারটা রেডি করেছি, সেই কারণে আমি দুধ ইউজ করলাম না। কিন্তু কেউ যদি চান কিন্তু দিতে পারেন, অসুবিধে কিছু নেই। আমি জল দিয়েই ব্যাটারটা রেডি করব। আর দেখবেন ডিম দুধ ছাড়াও কত সুন্দর একটা পারফেক্টভাবে কেক রেডি করা যাবে। এভাবে আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ যেহেতু ডিম দেওয়া নেই, অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক এরকম পজিশানে হবে। আমি এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করলাম না। 1 প্যাকেট ইনো আমি সবটাই দিয়ে দিলাম। আর ইনো দেওয়ার পর ব্যাটারটার সাথে খুব হালকা হাতে একটু মেশাতে হবে। আর ইনো অ্যাক্টিভ করার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। আর এরপর হালকা হাতে ব্যাটারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। ইনো দেওয়ার পর খুব বেশি বেশি করে ব্যাটারটা না নাড়াচাড়া করাই ভালো, একটু হালকা হাতে মিশিয়ে নেওয়াটাই ভালো হবে। এভাবে আমি একটু হালকা হাতে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। কেকের জন্য এখন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এতে কেকটা তৈরি করতে খুবই সুবিধে হবে। আমি এই বাটিটা যেটা আমি এখন নিয়ে আসছি, এই বাটিটার ভেতরে আমি একটু বেশি করে ব্যাটার ঢেলেছি। এই বাটিটার মধ্যে আমি গ্রিন ফুড কালারটা ইউজ করছি। আর এতে সুন্দর একটা হালকা একটা সবুজ কালার আসবে, খুবই সুন্দর লাগবে কেকটা দেখতে, খুবই কালারফুলভাবে তৈরি হবে। আর এরপর আরেকটা যে স্টিলের বাটি, সেটাতে আমি কোনো কিছু মেশালাম না। আমি যে ছোটো বাটিটা, তাতে আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করলাম। এভাবে আমি দেখুন একটা সাদা, সবুজ আর অরেঞ্জ কালার এভাবে রেডি করে নিয়েছি। আর এবারে সবুজ কালারটা আমি একটা প্যাকেটের ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এরকম একটা কাপ বা বাটি বসিয়ে প্যাকেটটা এরকমভাবে বসাবেন, তাহলে ব্যাটারটা ঢালতে সুবিধা হবে। আমি এভাবে একটু ঢেলে নিলাম। আর এভাবে ঢেলে নেওয়ার পরে একটা গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি একটা গার্ডার দিয়ে বন্ধ করে দিলাম। এভাবেই আমি আর দুটো ব্যাটারকেও এভাবে ঠিক প্যাকেটের ভেতরে আমি রেডি করে নিয়েছি এভাবে। এরপর একটা কেকের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো বাটিতেই এটা করতে পারেন। আর এরপর একটা সাদা খাতার পাতা আমি দিয়ে দিলাম। বাটার পেপার দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর একটু সাদা তেল আমি এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি। আর এরপর প্রথমে আমি গ্রিন কালারটা এখানে ইউজ করছি। ঠিক এভাবেই গ্রিন কালারটা আমি কেকের মোল্ডের ভেতরে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই কেক তৈরি করতে গেলে ঠিক এভাবেই কিন্তু দিতে হবে, তবে কিন্তু কেকের সুন্দর একটা লেয়ার লেয়ার তৈরি হবে, সেগুলো খুব সুন্দর বোঝা যাবে, ভালো লাগবে। আর এভাবে খানিকটা ব্যাটার এভাবে দিয়ে দেওয়ার পরে এরপর আমি এখানে সাদা কালারটা ইউজ করব। আমি যে ব্যাটারটা সাদা কালার রেডি করে রেখেছিলাম, সেটা আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি। আর এতে কেকটা খুব সুন্দর যখন কেকটা রেডি হয়ে যাবে, কাটা হবে, সুন্দর দেখতে লাগবে, গাটা বেশ কালারফুল লাগবে,
সাদা রঙটা আমি ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আমি রেখে দিয়েছি, লাস্টের ডিজাইনটা করতে কাজে লাগবে। এরপর একটুখানি এভাবে একটু ঠুকে ঠুকে নিতে হবে যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যেতে পারে। আর এরপর আমি আবারও গ্রিন কালারটা আমি এভাবে ইউজ করছি। আর এভাবে দিলে সব জায়গায় সমানভাবে পড়বে। সমস্ত গ্রিন কালারটা আমি এখন দিয়ে দিয়েছি এর ভেতরে। এরপর যে অরেঞ্জ কালারটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এভাবে ডিজাইন তৈরি করব। আর দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি। মাঝখানে আমি ঠিক এভাবে খানিকটা গোলভাবে দিয়ে দিলাম, আর তারপরে সাইডেও আমি ঠিক এভাবে একটা গোল করে টেনে দিচ্ছি। আর এভাবে সব জায়গায় যাতে ঠিকভাবে পড়ে একটু এভাবে করে দিয়ে দিতে হবে। একটু চওড়া করেই আমি একটা গোল একটা রিংয়ের মতো দিয়ে দিচ্ছি। যেসব জায়গাগুলো একটু সরু মনে হবে সেই সব জায়গাগুলো আমি আবার একটু দিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় একটু সঠিকভাবে ঠিকঠাক হয়। এরপর সাদা কালারের ব্যাটারটাও আমি ঠিক এভাবে করে দিয়ে দিয়েছি। আর যেসব জায়গাগুলো একটু ফাঁকা মনে হচ্ছে সেসব জায়গাগুলোতে আমি আবারও দিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গা একটু সরু রয়ে গেছিলো, সেসব জায়গাগুলো আমি একটুখানি দিয়ে দিলাম যাতে সব জায়গায় পারফেক্টভাবে হয়। এরপর ব্যাটারগুলো সব জায়গায় সম্পূর্ণ ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর একটা কাঠি দিয়ে আমি এভাবে করে দেখুন টেনে দিচ্ছি, আর কত সুন্দর একটা আলপনার মতন সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি সব জায়গাতে ঠিক এই কাঠিটা দিয়েই ডিজাইনগুলো তৈরি করছি। আর দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে। বাড়িতে যদি কারোর জন্মদিন থাকে, বাচ্চাদেরই হোক বা বড়োদেরই হোক, এভাবে কিন্তু যদি তৈরি করেন, কেনা কেক তো আসবেই, কিন্তু একটা যদি নিজের হাতে এভাবে তৈরি করেন পরিবারের লোকেদের দেখবেন ভীষণই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দরভাবে একটা কেক তৈরি হয়ে যাচ্ছে আর কত দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে আমি কেকটাকে দেখুন রেডি করে নিয়েছি। আর হলুদ ব্যাটারটা যেহেতু একটুখানি থেকে গেছিলো, এই মাঝখানটা দেখুন একটুখানি দিয়ে দিলাম। আর কতটা সুন্দর শুধু দেখতে লাগছে, একবার দেখুন কত ভালো লাগছে দেখতে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে খানিকটা জল ফুটিয়ে নিয়েছি। আর এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের ওপর আমি কেকের বাটিটা এভাবে বসিয়ে দেবো। আর 40 মিনিট হাই ফ্লেমে আমি ভাপিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু যতক্ষণ কেকটা রেডি হবে মাঝে মাঝে কিছুক্ষণ পর পর কিন্তু একটু জলটা অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা খুলে চেক করবেন যাতে জলটা শুকিয়ে না যায়। আর জলটা যখন শুকিয়ে যাবে একটু জল কিন্তু এখানে অ্যাড করতে হবে, 2-3 বার কিন্তু জল এখানে দিতে হবে। এরপর দেখুন 40 মিনিট হয়ে গেছে, কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি এরপর কেকটা নামিয়ে নেব। আর তার আগে একটু কেকটা আমি চেক করে দেখে নেব একটা কাঠি দিয়ে যে কেকটা পারফেক্টভাবে রেডি হয়েছে নাকি। একটা কাঠি আমি এভাবে একটুখানি দিয়ে দেখে নেব। আর কাঠিটা দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে একদম পারফেক্টভাবে কেকটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাস আমি অফ করে দিয়েছি আর কেকটা গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর আমি ঠান্ডা করে কেকটা আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। আর একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ডিমোল্ড করতে সুবিধে হয়। এভাবে আমি কেকটা ডিমোল্ড করে নিলাম। আর কত ইজিলি দেখুন বেরিয়ে গেল। এরপর যে কাগজটা আমি লাগিয়েছিলাম কাগজটা দেখুন এভাবে একটু টেনে আমি খুলে নিচ্ছি। আর কেকটা যে কতটা অসাধারণ তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। কেকটা যে পারফেক্টভাবে রেডি হয়েছে আর স্পঞ্জি ফ্লাপি হয়েছে সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন কেকটা ফেটে গেছে। এরপর আমি কেকটা কেটে দেখাবো যে কেকটা কতটা অসাধারণ তৈরি হয়েছে, কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে। আর খেতে তো খুবই টেস্টি হবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।